বিরোধটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে সৌরভ গাঙ্গুলি ও রবি শাস্ত্রীর মধ্যে। অভিযোগ অবশ্য আসে রবি শাস্ত্রীর পক্ষ থেকে। তিনি প্রথমে জানান, ভারতীয় দলের কোচ নির্বাচনে তার সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন না সৌরভ গাঙ্গুলি। ভারতীয় একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এটিকেই তার প্রতি অসম্মান হিসাবে দেখছেন ভারতের সাবেক এই ক্রিকেট তারকা। গাঙ্গুলির এই ব্যবহারে তিনি যে হতাশ হয়েছেন সেটিও জানিয়েছেন স্পষ্ট করে। শাস্ত্রী বলেন, ভারতীয় ক্রিকেটের কোনো কিছুতেই অবাক হই না আমি। সাক্ষাৎকারের সময় নির্বাচক কমিটির একজন উপস্থিত না থাকার অর্থ নির্বাচন প্রক্রিয়াকে অবজ্ঞা করা। এটি একজন প্রার্থীকে অসম্মান করার জন্যই করা। সৌরভকে উপদেশ দিয়ে তিনি আরও বলেন, দল ও দেশের জন্য গুরুত্বপূর্ণ হলে এই ধরনের পরের বৈঠকগুলিতে তার উপস্থিত থাকা উচিত। গত 19 জুন কলকাতার একটি হোটেলে ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে আবেদনকারী 21 জনের সাক্ষাৎকার নেয় সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণের সমন্বয়ে গঠিত নির্বাচক কমিটি। রবি শাস্ত্রীর সাক্ষাৎকারের ঠিক আগে সেখান থেকে চলে যান সৌরভ। বিষয়টি গণমাধ্যমকে নিজেই জানান শাস্ত্রী। তিনি বলেন, সচিন, লক্ষ্মণ ও বিসিসিআই সচিব সঞ্জয় জগদালের সামনে ভিডিও কনফারেন্সে ইন্টারভিউ দিয়েছি। আমার ইন্টারভিউয়ের সময় সৌরভ সেখানে ছিলেন না। এরপর ভারতীয় গণমাধ্যমে চাউর হয়ে যায় সৌরভ শাস্ত্রীর বিরোধ। বলা হয়, সৌরভ গাঙ্গুলির আপত্তির কারণেই কোহলিদের কোচ করা হয়নি শাস্ত্রীকে। তবে এ বিষয়ে কিছুই জানাতে রাজি হননি প্রিন্স অব কলকাতা সৌরভ গাঙ্গুলি। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।